হাসানের বংশ থেকে একজন লোকের আবির্ভাব ঘটবে, যার নামটা হবে তোমাদের নবীর নামে। সুবহানাল্লাহ। যার নাম হবে তোমাদের নবীর নামে, তার নাম হবে, তার মানে মাহদী প্রতিশ্রুত যিনি, তার নাম মুহাম্মদ হবে। তো তোমাদের নবীর নামে তার নাম, মাহদী মানে হলো হেদায়েত প্রাপ্ত। মাহদী অর্থ কি? হেদায়েত প্রাপ্ত। হ্যাঁ, তো এটা একটা হাদিসের পরিভাষা, আপনার মাহদী বলছে এরকম। তো যাই হোক, তার নাম হবে নবীজির নামে, তোমাদের নবীর নামে তার নাম রাখা হবে। ইউশবিহুহু ফি খুলকিহি ওয়ালা ইউশবিহুহু ফি খালকি। মাহদীর চাল চলন, চরিত্র, বৈশিষ্ট্য হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তার গঠনটা নবীর মতো হবে না, তাহলে নবীজির মতো তার গঠন হবে না, কিন্তু তার বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু দাউদ শরীফের 4282 নম্বর হাদিস, 4282 নম্বর হাদিসে আসছে, ইউআতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি। তার নাম হবে আমার নামে, তার বাবার নামও হবে আমার বাবার নামে। তাহলে নাম মুহাম্মদ, বাবার নামও হবে আব্দুল্লাহ। বাবার নাম কি? আব্দুল্লাহ। কথাগুলো বুঝে আসছে? তাহলে মাহদী যিনি, তাহলে যে সে দাবি করবে এখান থেকে সেখান থেকে, আপনারা এই ধোঁকাগুলোতে পড়বেন না। অনেক সময় দেখবেন, অনেক হয়তো কোনো নেটে ঢুকলেন, ঢুকার পরে একজনের কথা ভালো লেগে গেলো আপনার, আর আপনার মনে শুরু হলো না, মনে উনি মাহদী, এরকম কথার কথা। তো এই বিষয়গুলো আনবেন না, মাথায় রাখবেন মাহদী তিনি হবেন যার সাথে আমার নবীর বক্তব্য মিলে যাবে। কথা বুঝে আসছে না? 7 বছর বা 9 বছর রাজত্ব করবে, তার নাম হবে নবীর নামে, বাবার নাম হবে নবীর বাবার নামে, তার কপালটা হবে উজ্জ্বল চওড়া, তার নাকটা হবে উঁচু। মাহদীকে এক রাতে আল্লাহ খেলাফতের যোগ্য বানিয়ে দিবেন, তিনি পুরা পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন। তো সুন্দর সুন্দর বক্তব্য আমরা জেনে ফেলছি। তো এই জন্য তাহলে বোঝা গেল যে তিনি দাবি, এই দাবিদার যারা বের হবে, দাবিদার মানে হলো আপনার পারে খালি শুধু ঝামেলা হবে, শুধু ঝামেলা হবে। আল্লাহ আমাদের সকলকে স্বচ্ছ আকীদা পোষণ করার তৌফিক দান করেন। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। وقال تعالى يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال خير يوم طلعت فيه الشمس فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সূরা আলী ইমরানের 189 নম্বর আয়াত থেকে
194 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতের বিভিন্ন বিষয়ে আমরা গত 4 সপ্তাহ যাবৎ আলোচনা শুনছিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে লাঞ্ছিত না করে, এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ। জ্ঞানীরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাদেরকে কিয়ামতের দিন লাঞ্ছিত করবেন না। কিয়ামতের দিনটা হবে, এটা সত্য কথা। কিয়ামতের আগে কিছু আলামত ঘটবে, এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বলে দিয়েছেন। বাকি কিয়ামতের যে দিনটা হবে, এই কিয়ামতের জ্ঞানটা আল্লাহর কাছে আছে। কিয়ামতের আগে বড় বড় 10টা আলামত ঘটবে। এর মধ্যে একটা হলো আল মাহদিউল মুনতাজর, ইমাম মাহদির আগমনের অপেক্ষা, তিনি আসবেন। আরো বড় একটা আলামত ওই 10টা ছাড়া গজওয়াতুল হিন্দ হবে, হিন্দুস্তানের যুদ্ধ। তো যদিও অনেক লেখালেখি হয় যে এটা শুরু হয়ে গেছে, বিষয়টা হাদিসের পূর্বাপর পড়াশোনা করলে বোঝা যায় এটা এখনো শুরু হয়নি। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি যতটুকু পড়ে বুঝেছি। নাসাই শরীফের 3173, 3174 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গজওয়াতুল হিন্দের ওয়াদা করেছেন। গজওয়া মানে যুদ্ধ, হিন্দ হিন্দুস্তানের যুদ্ধ। হিন্দুস্তান দ্বারা ভারত উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ইত্যাদি। এই যুদ্ধের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন আদরাকতুহা, আমি যদি এই গজওয়াতুল হিন্দ পেয়ে যাই, উনফিক ফিহা নফসি ওয়া মালি, আমি আমার জান মাল সব খরচ করে ফেলবো এই যুদ্ধে। কেন? তিনি বলেন, ফাইন উকতাল, আমাকে যদি শহীদ করে দেওয়া হয়, কুনতু মিন আফজালিশ শুহাদা, আমি হব সর্বোত্তম শহীদের অন্তর্ভুক্ত। ওয়াইন আরজি, আর যদি আমি গাজী হয়ে ফিরে আসি, ফাআনা আবু হুরায়রাতাল মুহাররার, তা আমি আবু হুরায়রা হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত একজন বান্দা। এখানে শহীদ হলেও লাভ, গাজী হলেও লাভ, এই একটা বিষয় জানা যায় আপনার। কিন্তু শুরু হয়েছে বলে যা বলা হয় এটা মনে হচ্ছে সঠিক না, হবে ভবিষ্যতে হবে। গজওয়াতুল হিন্দের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি বর্ণনা নাসাই শরীফের 3175 নম্বর হাদিস, 3175। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের দুটি দল, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে দূরে রেখেছেন, মুক্তি দিয়ে দিয়েছেন। দুটি দল, ইসাবাতুন তাগজুল হিন্দা, একটা দল যারা গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, গজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের যুদ্ধে শরীক হবে। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, আরেকটা দল
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে শরীক হবে, দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। এই দুটি দলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর কথা বলেছেন। তাদের উভয় দলকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রেখেছেন। আর 10টি আলামত ঘটবে, এর মধ্যে একটা হলো মাহদী। অন্যগুলা ঠিক আছে, কেউ বলে না যে আমি দাজ্জাল, কেউ নিজের দাবি করে না আমি দাজ্জাল, কিন্তু মাহদী দাবি করতেছে অনেক। জেনারেল বড়ু একজন লম্বা দাড়ি, এই বেচারা হঠাৎ বলে ফেলতেছে উনি মাহদী মক্কা শরীফ দিয়ে। তো বিভিন্ন জায়গায় এখান থেকে সেখান থেকে অনেকে বলে ফেলে আমি মাহদী। মাহদী কখনো বলবে না আমি মাহদী, মাথায় রাখবেন, তাকে দেখেই চিনবে। তো আর কি, অনেকের অনুসারীরা দাবি করে যে আমাদের যিনি প্রধান ছিলেন, এখন নাই, যাই হোক, তিনি মাহদী, প্রতিশ্রুত মাহদী তিনি। অনেকে এরকম বলে থাকে। এ ব্যাপারে মনে রাখবেন, মাহদী তিনি যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মিলে যাবে তিনি মাহদী হবেন। নবীজি বলে দিয়েছেন মাহদী কে হবেন। তাহলে মাহদী তিনি হবেন যার ব্যক্তিত্বের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনাগুলো মিলে যাবে, তিনি মাহদী হবেন। তো সহজ বিষয়। মাহদী যিনি হবেন তিনি 7 বছর বা 9 বছর রাজত্ব করবেন। ইবনে মাজার 4083 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في أمتي المهدي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যেই মাহদী হবে। তাহলে একটা বিষয় জানলাম, নবীজির উম্মতের মধ্য থেকেই মাহদী হবেন। এরপর নবীজি বলেন ইন কুসিরা ফাসাবউন ওয়া ইল্লা ফাতিসউন। মাহদী যিনি হবেন তিনি 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবেন। কয় বছর? 7 বছর অথবা 9 বছর। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতানআমু ফীহি উম্মতি নি'মাতান লাম ইয়ানআমু মিসলাহা কাত্তু। মাহদীর সময়ে আমার উম্মত এত প্রাচুর্যের মালিক হবে, এত সম্পদের মালিক হবে, এই জাতীয় প্রাচুর্যের মালিক আমার উম্মত অতীতে কখনো হয় নাই। তো এখন যারা বলে যে আমি মাহদী, উমুকে মাহদী, মানুষ দিয়ে অভাবে মরতেছে অনেকে, তাহলে তো হলো না বিষয়টা, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে মানুষগুলা মাহদীর সময় এত প্রাচুর্যের অধিকারী হবে, এত সম্পদ আগে কখনো তাদের হয় নাই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুতি উকুলাহা ওয়ালা তাদখিরু মিনহুম শাইআ। জমিন তার পর্যাপ্ত পরিমাণ খনিজ যত পদার্থ আছে সব বের করে দিবে জমিন, কিছুই জমা করে রাখবে না। অবস্থাটা কি হবে? ওয়াল মালু ইয়াউমাইদিন কুদুস। ওই সময় সম্পদের স্তূপ জমা হবে বিভিন্ন জায়গায়, সম্পদের স্তূপ জমা হবে। ফায়াকুমুর রাজুলু ফায়াকুলু ইয়া মাহদী আতিনি ফায়াকুলু খুজ। এক ব্যক্তি দাঁড়াবে স্তূপের সামনে, মানুষ দাঁড়িয়ে বলবে মাহদী আমার একটু দেন না। মাহদী বলবে খুজ, তোমার যা মন চায়, যত মন চায় নিতে থাকো। তো মাহদী যিনি হবেন এখান থেকে বুঝলাম তার রাজত্বকাল 7 বছর বা 9 বছর। এ হলো একটা বিষয়। মাহদীর ব্যাপারে আরেকটি বিষয় হলো, যিনি মাহদী হবেন এই পুরা পৃথিবী জুলুম নির্যাতনার পাশবিকতায় যখন পুরা ভরে যাবে, মাহদী এসে ঠিক ওই পরিমাণ ইনসাফ দিয়ে পুরা পৃথিবীকে ভরে দিবেন। তো এখন যারা মাহদী দাবি করে তারা শুধু দাবির উপরে আছে, কিন্তু ইনসাফ কোথায় করা দরকার না, কারণ উনি দাবির উপরে কেন আছে? মানুষ তো মানতেই পারে, সেই জন্য খালি দাবি চিপা চুপা কোথেকে উঠে কয় আমি মাহদী। আরে এইসব কি? আবু দাউদ শরীফের বর্ণনা,
4285 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব গুরুত্ব সহকারে শোনেন, যে ভবিষ্যতে আর ধোঁকায় পড়বেন না। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المهدي مني। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহদি আমার বংশধরদের থেকে হবে। মাহদি বাকি বলতেছি কিভাবে মাহদি হবে, নবীজির বংশ তথা ফাতেমা তথা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে হবে। নবীজির কন্যা ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হাসান, এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে। তো নবীজি বলেন আমার বংশ থেকে হবে, মানে এইভাবে সিরিয়ালটা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজলাল জাবহা, মাহদির কপালটা হবে উজ্জ্বল চওড়া। আকনাল আনফি, নাকটা হবে উঁচু। তো এখন আপনারা খুঁজবেন কার কপাল চওড়া আর নাক উঁচু। খালি একটু হইলে তো হবে না, আগে পরে সবগুলোই তো হতে হবে, নবীর বংশ হতে হবে। আপনি তো বাংলাদেশি। আজলাল জাবহা, কপাল হবে উজ্জ্বল চওড়া। আকনাল আনফি, নাকটা হবে উঁচু। ইয়ামলাউ ফিল আরদি কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরান ওয়া যুলমা। নবীজি বলেন, যেমনি ভাবে পুরা পৃথিবীটা অন্ধকারে জুলুমে নির্যাতনে ভরে যাবে, ঠিক তেমনি মাহদি পুরা পৃথিবীকে ইনসাফ দ্বারা ভরে দিবেন। ইয়ামলিকু সাবআ সিনিন, তিনি 7 বছর রাজত্ব করবেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম মাহদি যিনি হবেন পুরো পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন। তাহলে মাহদি ইনসাফ কায়েমের চিন্তায় থাকবে, উনি বলবেন আমি মাহদি, এরকম চিন্তায় থাকবে না। মাহদির ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, যিনি মাহদি হবেন তাকে আল্লাহ এক রাতে খেলাফতের যোগ্য বানায়া দিবেন। কয় রাতে? চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি মন্ত্রী, সবাই কতদিন ক্যাম্পেইন করতে হয়, আপনার প্রচারণা চালাইতে হয়, মাইকিং করতে হয়। মাহদি তিনি এরকম কিচ্ছু করা লাগবে না, এক রাতে আল্লাহ তাকে খেলাফতের যোগ্য বানায় দিবেন। তা এখন যদি আপনি 3-4 বছর খালি দাবি করেন আমি মাহদি আমি মাহদি, তো হলো না। আল্লাহ তো তাকে এক রাতেই খেলাফতের যোগ্য বানায় দিবেন। ইবনে মাজাহ 4085 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত, মাহদি আমাদের আহলে বাইতদের থেকেই হবে। সুবহানাল্লাহ, আমাদের আহলে বাইতদের থেকেই মাহদির আগমন ঘটবে। এরপরে ইউসলিহুল্লাহু ফি লাইলা, আল্লাহ তাকে এক রাতেই খেলাফতের যোগ্য বানিয়ে দিবেন। কয় রাতে? এক রাতে। মাহদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে যে আসবে, এটা একটা হাদিস শুনি আমরা। ইবনে মাজার 4086 নম্বর হাদিস। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুন্না ইনদা উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলাম। ফাতাযাকারনাল মাহদিয়্যা, আমরা মাহদির ব্যাপারে আলোচনা করতে লাগলাম পরস্পর। আমরা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলাম, আমরা মাহদির ব্যাপারে আলোচনা করতেছিলাম। তো যখন মাহদির ব্যাপারে আমরা আলোচনা করলাম, ফাকালাত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মাহদিয়্যু মিন ওয়ালাদি ফাতিমা, আমি নবীকে বলতে শুনেছি মাহদি ফাতেমার বংশ থেকে হবে। সুবহানাল্লাহ, মাহদি হবে ফাতেমার বংশধর। তাহলে নবীর বংশধর মানে নবীর কন্যা ফাতেমা। এবার দেখেন পরের বর্ণনাটা শুনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি তার ছেলে হাসানের দিকে তাকাইলেন। আবু দাউদ শরীফের 4292 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আলী তার সন্তান হাসানের দিকে তাকাইলেন একদিন। নাযারা ইলা ইবনিহিল হাসান ফাকালা ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন কামা সাম্মাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি তার সন্তান হাসানের দিকে তাকাইলেন, তাকিয়ে বললেন, আমার এই ছেলেটা জান্নাতি যুবকদের সর্দার হবে, যেমনটি নবীজি বলে দিয়েছেন। এই যে আমি দ্বিতীয় খুতবা, সব খতিব সাহেবরা দ্বিতীয় খুতবায় দেখবেন বলে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, দুই ভাই হবে জান্নাতি যুবকদের সর্দার। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউসাম্মা সায়াখরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিসমি নবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসানের বংশ থেকে একজন লোকের আবির্ভাব ঘটবে, যার নামটা হবে তোমাদের নবীর নামে। সুবহানাল্লাহ। যার নাম হবে তোমাদের নবীর নামে, তার নাম হবে, তার মানে মাহদী প্রতিশ্রুত যিনি, তার নাম মুহাম্মদ হবে। তো তোমাদের নবীর নামে তার নাম, মাহদী মানে হলো হেদায়েত প্রাপ্ত। মাহদী অর্থ কি? হেদায়েত প্রাপ্ত। হ্যাঁ, তো এটা একটা হাদিসের পরিভাষা, আপনার মাহদী বলছে এরকম। তো যাই হোক, তার নাম হবে নবীজির নামে, তোমাদের নবীর নামে তার নাম রাখা হবে। ইউশবিহুহু ফি খুলকিহি ওয়ালা ইউশবিহুহু ফি খালকি। মাহদীর চাল চলন চরিত্র বৈশিষ্ট্য হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার গঠনটা নবীর মতো হবে না। তাহলে নবীজির মতো তার গঠন হবে না, কিন্তু তার বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু দাউদ শরীফের 4282 নম্বর হাদিস, 4282 নম্বর হাদিসে আসছে, ইউআতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি। তার নাম হবে আমার নামে, তার বাবার নামও হবে আমার বাবার নামে। তাহলে নাম মুহাম্মদ, বাবার নামও হবে আব্দুল্লাহ। বাবার নাম কি? আব্দুল্লাহ। কথাগুলো বুঝে আসছে? তাহলে মাহদী যিনি, তাহলে যে সে দাবি করবে এখান থেকে সেখান থেকে, আপনারা এই ধোঁকাগুলোতে পড়বেন না। অনেক সময় দেখবেন, অনেক হয়তো কোনো নেটে ঢুকলেন, ঢুকার পরে একজনের কথা ভালো লেগে গেল আপনার, আর আপনার মনে শুরু হলো না, মনে উনি মাহদী, এরকম কথার কথা। তো এই বিষয়গুলো আনবেন না, মাথায় রাখবেন মাহদী তিনি হবেন যার সাথে আমার নবীর বক্তব্য মিলে যাবে। কথা বুঝে আসছে না? 7 বছর বা 9 বছর রাজত্ব করবে, তার নাম হবে নবীর নামে, বাবার নাম হবে নবীর বাবার নামে, তার কপালটা হবে উজ্জ্বল চওড়া, তার নাকটা হবে উঁচু। মাহদীকে এক রাতে আল্লাহ খেলাফতের যোগ্য বানিয়ে দিবেন, তিনি পুরা পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন। তো সুন্দর সুন্দর বক্তব্য আমরা জেনে ফেলছি। তো এই জন্য তাহলে বোঝা গেল যে তিনি দাবি, এই দাবিদার যারা বের হবে, দাবিদার মানে হলো আপনার পারে খালি শুধু ঝামেলা হবে, শুধু ঝামেলা হবে। আল্লাহ আমাদের সকলকে স্বচ্ছ আকীদা পোষণ করার তৌফিক দান করেন। তো কিয়ামতের আগে আপনার এই বিষয়গুলা ঘটবে, আর অন্যগুলা কেউ কিন্তু নিজের বলেন আমি দাজ্জাল, এইসব বললে তো যাবে না, খালি মাহদী বলে। কিয়ামত হবে, এটা সত্য কথা। সূরা আহজাবের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, মানুষ আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করে, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলেন কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে। বলেন কিয়ামতের জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, নবী আপনি কি জানেন কিয়ামত সম্ভবত খুব নিকটেই? বলেন তো সবাই, আমাদের বিশ্বাস কিয়ামতের জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। কাফেরদের বিশ্বাস কিয়ামত আমাদের কাছে আসবে না, এটা কাফেররা বলে। সূরা সাবা 3 নম্বর আয়াত 22 পারার 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তা'তিনাস সাআহ কুল বালা ওয়া রাব্বি লাতা'তিয়ান্নাকুম আলিমিল গায়ব লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। কাফেররা বলে আমাদের কাছে কিয়ামত আসবে না। নবী আপনি বলেন আমার রবের কসম, আমার রবের শপথ, তোমাদের কাছে কিয়ামত আসবে। আসমান জমিনের অনুপরিমাণ কোনো কিছু, অথবা এর চেয়ে ছোট অথবা এর চেয়ে বড়, রবের অগোচরে নয়, তিনি অদৃশ্যের মালিক। এই ছোট ছোট জিনিসগুলা রবের অগোচরে নয়, তিনি সব জানেন। কিয়ামত তো একটা বড় বিষয়, ওটা তো আল্লাহ জানেনি। কিয়ামত বড় বিষয়, এরকম সরিষার মতো কোনো ছোট বিষয় না। তা আল্লাহ বলে এই ছোট ছোট বিষয়গুলো আমি আল্লাহর জানা, কিয়ামত তো অনেক বড় বিষয়, এটা তো আমার জানা আছে। বলেন তো কিয়ামতের জ্ঞান কার কাছে? কিয়ামত হবে নি? হবে। জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে।
সূরা ফুসসিলাত 47 নম্বর আয়াত, 25 নম্বর পারাটা খুলবেন, একদম শুরুর লাইনটা। এটার আরেক নাম সূরা হামিম আস-সাজদা। আল্লাহ বলেন, ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআ ওয়া মা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়া লা তাদউ ইল্লা বিইলমিহি। কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই প্রত্যাবর্তন হয়, আল্লাহর কাছেই প্রবর্তিত হয়। ওয়া মা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা, ফল তার আড়াল থেকে বের হয় না। ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়া লা তাদউ ইল্লা বিইলমি, ফল তার আবরণ থেকে বের হয় না, মা তার সন্তানকে পেটে নেয় না অথবা সন্তানকে প্রসব করে না, ইল্লা বিইলমি, আল্লাহর অজ্ঞাতসারে। এর মানে কখন ফল তার আবরণ থেকে বের হবে, কখন মা তার সন্তানকে পেটে নিবে, কখন মা তার সন্তানকে প্রসব করবে, আল্লাহ বলেন সব সময় সহ আমার কাছে আছে এই জ্ঞান। তো এইগুলো আল্লাহর কাছে আছে। আল্লাহ কয় কিয়ামত তো অনেক বড় বিষয়, এটা তো আমার কাছে আছেই, আমি জানি কবে হবে। আরেক দল আছে সংশয়বাদী। বলেন কি বাদী? হতেও পারে, নাও হতে পারে, এই সংশয়বাদী। অথবা বলে বিশ্বাস করি বাকি দৃঢ়ভাবে না, এরকম ভাব সাব দেখায়। সূরা জাসিয়ার 32 নম্বর আয়াত, 25 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা দেখবেন। وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُمْ مَا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ। আল্লাহ বলেন, যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত আসবে, কোনো সন্দেহ নাই। কুলতুম মা নাদরি মাস সাআহ, তখন তোমরা বলো আমরা জানি না কিয়ামত কি জিনিস। বলেন নাউজুবিল্লাহ। ইন্না যুন্নু ইল্লা যান্না, কথাগুলো কেমন দেখেন, আমরা শুধু অনুমান করি। এই যে অনুমান করে, অনুমান মানে আচ্ছা হলে হতে পারে, অনুমান। ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, কিয়ামত আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। তাহলে একদল মানুষের বক্তব্য কিয়ামত কি জানি না, আবার কয় না অনুমান করি, আবার কয় না দৃঢ়ভাবে বিশ্বাস করি না। আমরা বলেন আমরা কি শুধু বিশ্বাস করি না দৃঢ়ভাবে বিশ্বাস করি? তাহলে কিয়ামত হবে, কিয়ামতের জ্ঞান কার কাছে? শুধু বিশ্বাস না দৃঢ় বিশ্বাস? দৃঢ় বিশ্বাস। সূরা হজের 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। 17 পারা 12 পৃষ্ঠা একদম শুরু। আল্লাহ বলেন কিয়ামত আসবে, লা রাইবা ফিহা, কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, কিয়ামত যেদিন আসবে সেদিন আল্লাহ কবরের সবাইরে উঠাবে, সেদিন বুঝবা আসেনি কিয়ামত। সূরা আরাফের 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের ব্যাপারটা কবে ঘটবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, আপনি বলেন কিয়ামতের জ্ঞান আমার রবের কাছে, রব সময় মতোই প্রকাশ করবেন। বলেন তো কিয়ামতের জ্ঞান কার কাছে? তো দ্বিতীয় আরেকটা বিশ্বাস জেনে নিচ্ছি আমরা যে কিয়ামতটা রব সময় মতোই প্রকাশ করবেন। প্রথম কথা, কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে, কিয়ামতটা সময় মতোই আল্লাহ প্রকাশ করবেন। সময় কখন হবে আল্লাহ জানে। হ্যাঁ, কিয়ামতটা যেই বারে হবে, বারটা হবে শুক্রবার। বলেন কি বার? শুক্রবার। আমি এখন যে বাংলাটা শিখাবো ঠিক এইটা শিখেন। বলেন কোন বছরের? বলেন কোন শুক্রবারে? এটা আল্লাহ জানে। আপনার ফেসবুকে দিয়ে দিয়ে না আগামী শুক্রবার, অভ্যাস আছে তো। বলেন কোন বছরের কোন শুক্রবারে? এটা আল্লাহ জানেন। হ্যাঁ, শুক্রবারে হবে, কিন্তু কোন শুক্রবার কোন বছর এটা আল্লাহ জানেন। এই জন্য আকিদাগুলো স্বচ্ছ করে নেবেন। পুরাটা না শুই না আপনারা দিয়ে দেন যে অমুক তারিখে সব শেষ হয়ে যাবো, মিষ্টি মুষ্টি সব খাওয়া গেল। এগুলো কোন ধরনের কথা? তিরমিজি শরীফের 488 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال خير يوم طلعت فيه الشمس فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها। নবীজি বলেন, আমরা যে দিনগুলা কাটাই, আজকে শুক্রবার, কালকে শনিবার, এই দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার। সুবহানাল্লাহ। ফিহি খুলিকা আদম, এই দিনে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে।
ওয়াফিহি উদখিলাল জান্নাহ, এই দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওয়াফিহি উখরিজা মিনহা, আদম নবীকে শুক্রবারে জান্নাত থেকে বের করা হয়েছে। তাহলে একটা জিনিস শিখে ফেললাম, বলেন তো আদম নবীকে কিবারে সৃষ্টি করা হয়েছে? জান্নাতে তাকে প্রবেশ করানো হয়েছে কিবারে? জান্নাত থেকে বের করা হয়েছে কিবারে? নবীজি হাদিসের শেষে বলেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতটা যেই বারে ঘটবে ওই বারটা হবে শুক্রবার। কিয়ামত যেই বারে ঘটবে ওই বারটা হবে কি বার? শুক্রবার। তাহলে কিয়ামত শুক্রবারে হবে। কোন বছরের কোন শুক্রবার এটা কে জানেন? আল্লাহ জানেন। আমার যতটুকু মনে পড়ে, আমি তখনও হাফেজ হইনি, হাফেজ হইতে আমার তখনও মনে হয় আপনার 7-8-9 পারা বাকি আছে, প্রায় আপনার এখন থেকে 22 বছর 23 বছর আগের কথা। শুক্রবার দিন কিয়ামত হয়ে যাবে একটা কথা হয়েছিল আমাদের বাংলাদেশে। সব মানুষ তৈরি, ওই দিন এত সুন্দর গেছে, আমার মন পুরা ছোট মানুষ হইলো, আমার পুরা মনে আছে, পুরা সারাদিন খেলছি মাঠে, এটাও মনে আছে, ছোট মানুষ ছিল। তো এই দিন হয়ে যাবে সব। ফজরের সময় একজন, আমার পুরা মনে আছে, ফজরের নামাজ পড়ছি, আমিও ডরে ডরে ফজর পড়ছি, ছোট মানুষ, এই হয়ে যাবে আজকে। তো একজন ওই দিন বলতেছে, হ্যাঁ সবাই খুব সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, এরকম সতর্ক করে দিতেছে ফজরের সময়। আর ওই দিন শুক্রবার ছিল। কিবার ছিল? হ্যাঁ, শুক্রবারে হবে। কোন বছর কোন শুক্রবার এটা জানেন কে? আল্লাহ জানেন। আল্লাহ সবচেয়ে আকীদা পোষণ করার তৌফিক দান করেন। কিয়ামতটা যাদের উপর হবে তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কিয়ামত যে মানুষগুলোর উপর ঘটবে তারা শুধু নিকৃষ্ট না, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে। ইবনে মাজার 4039 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দাতান ওয়ালাদ দুনিয়া ইল্লা ইদবারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষগুলা যত দিন কাটাবে, সামনের দিকে যাবে, তত প্রতিটা বিষয় কঠিন থেকে কঠিন হবে। ওয়ালাদ দুনিয়া ইল্লা ইদবারা, দুনিয়াতে অভাব অনটন বাড়বে। ওয়ালাদ নাসু ইল্লা শুহা, মানুষ কৃপণ হবে। মানুষ কি হবে বলেন তো? কৃপণ হবে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস, কিয়ামত সংগঠিত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর। কিয়ামত সংগঠিত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর। তো পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ থাকবে, তাদের উপর কিয়ামত সংগঠিত হবে। শুক্রবার দিন সংগঠিত হবে। কোন শুক্রবার কোন বছর এটা আল্লাহ জানেন। বলেন, কিয়ামতের জ্ঞান কার কাছে? আল্লাহ এটা সময় মতো প্রকাশ করবেন। কি বারে? শুক্রবারে, কোন এক শুক্রবারে, কোন এক বছরের। হাদিস দ্বারা এতটুকু বোঝা যায়। কিয়ামত ঘটবে ইসরাফিল সিংহায় ফু দেওয়ার পর। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিংহাটা মুখে নিয়ে মাথাটা ঝুঁকায়া কানটা খাড়া করে অপেক্ষা করে আছে। কান খাড়া করে মাথা ঝুঁকিয়ে সিংহাটা মুখে নিয়ে, তিনটা বর্ণনা হাদিসে আসছে। সিংহা মুখে নিয়ে মাথা ঝুঁকিয়ে কান খাড়া করে, একদম বানানো বক্তব্য না আবার বলবেন। সিংহা মুখে মাথা ঝুঁকিয়ে কান খাড়া করে। তিরমিজি শরীফের বর্ণনা 3243 নম্বর হাদিস। নবীজি কি বলে দেখেন হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كيف انعم وقد التقم صاحب القرن القرن। নবীজি বলেন, আমি আনন্দ কিভাবে করি বলো, আমি উল্লাস কিভাবে করব, আমার তো টেনশনে আমি উল্লাস করার সুযোগ পাই না, আমি কিভাবে আনন্দ করব। সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে অপেক্ষা করতেছে। নবীজি বলেন, আমি কিভাবে অপেক্ষা করব, সিংহাওয়ালা সিংহা মুখে নিয়ে হানা জাবাহাতা মাথাটা ঝুঁকিয়ে রাখছে, ও আসগা সামআ কান খাড়া করে রাখছে, ইয়ান্তাজিরু আইয়ু উমারা আইয়ানফুখা অপেক্ষায় আছে কখন আদেশ করবে, ফায়ানফুখা আদেশ করা মাত্র সিংহায় ফু দিবে। এই টেনশনে আমি আনন্দ করার সুযোগ পাই না। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি বলেন, আমি আনন্দ করি কিভাবে, সিংহাওয়ালা সিংহাটা মুখে নিয়ে মাথাটা ঝুঁকিয়ে কানটা খাড়া করে হুকুমের অপেক্ষা আছে, হুকুম দেওয়া মাত্রই সিংহায় ফু দিবে। এই পেরেশানিতে আমি নবী আনন্দ করার সুযোগ পাচ্ছি না।
তো তিনি সিংহাটা মুখে নিয়ে অপেক্ষা আছে। সিংহা কি জিনিস? তিরমিজি শরীফের 2430 নম্বর হাদিস, 2430। এই হাদিসের মধ্যে আসছে عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه جاء رجل أعرابي إلى رسول الله صلى الله عليه وسلم جاء أعرابي এক গ্রাম্য ব্যক্তি রাসূলের কাছে আসছে। আসার পর বললেন, মা সুরু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সিংহা কি জিনিস? নবীজি বললেন, কর্নুন ইউনফাখু ফি, সিংহা হলো একটা শিংয়ের মতো, এই শিংয়ের মধ্যে ফু দেওয়া হবে। নবীজি বললেন সিংহা একটা শিংয়ের মতো, এই শিংয়ের মধ্যে ফু দেওয়া হবে। তাফসীরে আসছে এটার অনেকগুলো ছিদ্র, অসংখ্য অগণিত ছিদ্র থাকবে সিংহার। কি পরিমাণ আল্লাহ ভালো জানেন। সিংহা যখন প্রথম ফুটা দেওয়া হবে, সূরা হাক্কর 13 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, যখন সিংহায় ফু দেওয়া হবে একটা ফু, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সিংহায় একটা ফু দেওয়া হবে যখন, তখন এক ধাক্কায় জমিন পাহাড় সব টুকরা টুকরা হয়ে যাবে। এক ধাক্কায় জমিন পাহাড় সব টুকরা টুকরা হয়ে যাবে সিংহায় যখন ফু দেওয়া হবে। আল্লাহ বলেন, সেদিন যা ঘটার ঘটে যাবে, সেদিন যা ঘটার ঘটে যাবে। আসমানের দিকে তাকায় দেখেন কোনো ছিদ্র নাই, মাঝে মাঝে তাকাবেন দেখবেন আসমানে কোনো ছিদ্র নাই। সূরা মুলকে আল্লাহ বলেন, ইরজি'ল বাসার হাল তারা মিন ফুতুর, আসমানের দিকে তাকায় দেখো তো কোনো ছিদ্র খুঁজে পাও কিনা। সুম্মার জি'ল বাসারা কাররাতাইন, আবার তাকাও আবার তাকাও। ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ, তোমার কাছে পরাজিত হয়ে দৃষ্টি ফিরে আসবে, এটা কোনো ছিদ্র খুঁজে পাবে না। এখন আসমানে আমরা ছিদ্র পাই না, আল্লাহ বলেন কেন পাও না? ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি তোমাদেরকে হেফাজত করার জন্য এই আসমানটা ছাদ বানায়া দিছি। আল্লাহ বললেন এটাতে ছিদ্র তালাশ করো, পাবে না। এই আল্লাহ বলছেন সিংহায় যখন ফু দিবে, আসমান টুকরা টুকরা হয়ে চৌচির হয়ে অচল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে আসমান। উপরে আরশ, আল্লাহ বলেন ওয়াল মালাকু আলা আরজাইহা, আসমানের চতুর্পাশে ফেরেশতারা থাকবে। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আল্লাহ বলেন আপনার রবের আরশটা 8 জন ফেরেশতা বহন করে রাখবে। কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা বহন করে রাখবে। তাহলে এখান থেকে বুঝলাম জমিন পাহাড় আসমান সব শেষ প্রথম ফুয়ে। দ্বিতীয় ফু যখন দেওয়া হবে, আল্লাহ বলেন ফাইদাহুম কিয়ামু ইয়ানজুরুন, দ্বিতীয় ফু দেওয়ার পর সবাই মাঠে দাঁড়াবে, একজন আরেকজনকে দেখবে কিয়ামতের মাঠে। এটা কিভাবে কিয়ামতের মাঠে আমাদের উপস্থিতিটা হবে? সহিহ বুখারীর 6527 নম্বর হাদিসের বর্ণনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহশারুনা হুফাতান উরাতান গুরুলা, কিয়ামতের মাঠে তোমাদেরকে উপস্থিত করা হবে খালি পায়ে, উরাতা নগ্ন দেহে, মানে শরীরে কাপড় থাকবে না, পায়ে জুতা থাকবে না, গুরলা খতনাবিহীন উপস্থিত করা হবে। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, আর-রিজালু ওয়ান-নিসা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, হুজুর নারী পুরুষ একসাথে থাকবে, একজন আরেকজনের দিকে তাকাবে, এটা লজ্জার বিষয়। নবীজি বললেন, আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যাক, আয়েশা ওই দিনের বিষয়টা এত ভয়ঙ্কর যা মানুষের কল্পনায় আসবে না। মানে আমি আপনি আমরা সবাই মনে করেন আজকে মসজিদে যারা আছি সব কামকাজ বাদ দিয়া মরণ পর্যন্ত শুধু চিন্তা করে যাব কেমন ভয়াবহ হতে পারে। নবীজি বলেন তোমাদের চিন্তা শেষ হবে, এরপরেও কিয়ামতের ভয়াবহতার ব্যাপারটা তোমাদের চিন্তায় আসবে না।
তো নবীজি বলেন, আয়েশা, সেই দিন চিন্তার চাইতেও ভয়ঙ্কর হবে পরিস্থিতিটা। তুমি তো এই চিন্তা করার সুযোগও পাবা না, মানুষ তো এই চিন্তার সুযোগও পাবে না যে পাশের জন কে, এটা দেখার সুযোগ পাবে না। নিজের নিয়ে এত পেরেশান থাকবে, পাশের জনের গায়ে কাপড় আছে না নাই এটা দেখারও সুযোগ পাবে না। মাঝে মাঝে আমি চিন্তা করি এটা কিভাবে সম্ভব, দুইজন পাশে, একজন আরেকজনের দিকে তাকাবে না। হ্যাঁ, নবী বলছেন যে এটা এতটা ভয়াবহ দিন হবে, সেদিন পেরেশানিতে প্রত্যেকে নিজের চিন্তায় থাকবে, কেউ কারো চিন্তায় থাকবে না, পাশে কি হয় না হয় এটা দেখারও সুযোগ পাবেন। চিন্তা করেন তো কতটা আপনার এরকম হলে পাশের দিকে তাকানো যায়। তো এইভাবে আপনার কিয়ামতের মাঠ কায়েম হবে। মাঠে যারা জাহান্নামী হবে আল্লাহ হেফাজত করেন, যারা জাহান্নামী হবে তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই মুহূর্তে যেন ওই খাতায় কারো নাম থাকলে আল্লাহ নামটা কেটে দেন। সহিহ বুখারীর 6532 নম্বর হাদিসে আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يعرق الناس يوم القيامة حتى يذهب عرقهم 70 ذراعا يلجمهم حتى يبلغ آذانهم। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলা ঘামাবে, এত পরিমাণ ঘাম হবে জাহান্নামীদের, 70 গজ পর্যন্ত তার ঘাম হবে। তার ঘাম এত পরিমাণ হবে, ইউলজিমুহুম, নাক, কান, এই মুখ। নবীজি বলেন মাথাটা, চেহারাটা ঘামের নিচে যাবে, কান পর্যন্ত বসবে, একবার ঘামের নিচে যাবে, আবার ঘামের উপরে উঠবে, এইভাবে ঘামের মধ্যেই হাবুডুবু খেতে থাকবে। সহিহ বুখারী 4712 নম্বর হাদিসে আসছে, আদম নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, বলেছিলাম আমি গত সপ্তাহে মনে হয়, যে প্রত্যেক নবী বলবে ইন্না রাব্বি কাদ গাদিবাল ইয়াউমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। রব আজকে এত রেগে আছে, এরকম রাগ আগেও করে নাই, পরেও কোনোদিন করবে না, এত পরিমাণ রেগে আছে। আদম নবী বলবে, আমি আমার টেনশনে আছি, অন্য কারো কাছে যাও। নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, এরা বলবে আমি আমার টেনশনে আছি, অন্য কোথাও যাও। আল্লাহ সেদিন কি করবেন? আল্লাহ রব্বুল আলামিন, বুখারীর 4812 নম্বর হাদিসে আসছে, ইয়াকবিজুল্লাহুল আরদা ওয়া ইয়াতফিস সামাওয়াতি বিয়ামিনি। আল্লাহ জমিনটা কবজায় নিবে, পুরা জমিনটা কবজায় নিবে, আল্লাহ পুরা জমিনটা কবজায় নিবে। আল্লাহ কত মহান! জমিন কবজায় নেওয়ার পর আল্লাহ তার কুদরতি ডান হাতে পুরা সবগুলা আসমান পেঁচায়া, পুরা সবগুলা আসমান পেঁচায়া কুদরতি ডান হাতের মধ্যে নিয়ে নিবে। তো আসমান আর জমিন কবজা নেওয়ার পর কিয়ামতের মাঠে আল্লাহ সবাইরে ডাক দিয়ে বলবে, আনাল মালিক, আমি বাদশাহ। কি বলবে? বলেন কি বলবে? এই বাদশাহ কাকে বলে? দেখো দেখো, জমিন আসমান সব আমার কবজায়, আমি বাদশাহ। তুমি তো আসমান জমিনও কবজায় নিতে পারো নাই, দেখো আমাকে, আমি বাদশাহ। আইনা মুলুকুল আরদ, ওই দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আল্লাহ বলবেন। কোরআনে আছে, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? 24 পারার 7 নম্বর পৃষ্ঠা একদম শেষের দিকে আছে, আজকে রাজত্ব কার বলো। সবার সামনে দিয়ে আওয়াজটা যাবে। নবী বলেন, ওলি বলেন, রাজা, বাদশাহ, গাউস, কুতুব, সবার সামনে দিয়ে যাবে, সব মাথাটা নিচের দিকে দিয়ে রাখবে। আল্লাহ জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ক্ষমতাধর প্রতাপশালী এক আল্লাহর রাজত্ব আজকে, আর কারো রাজত্ব না। কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন উপস্থিত করবে, এর মধ্যে যাদের সবচেয়ে বেশি শাস্তি হবে তাদের মধ্যে এক শ্রেণী হবে যারা মানুষকে সৎ কাজের আদেশ করতো, অসৎ কাজ থেকে নিষেধ করতো। তারা মানে এক শ্রেণী হবে বক্তা, ভালো কাজের কথা বলতো, ওয়াজ করতো, জুমার নামাজে পড়াইতে আইসা বলতো আপনারা ফজর পড়েন, জোহর পড়েন, আসর পড়েন, কিন্তু খতিব সাহেব না আমি নিজেই পড়ি না, এরকম যদি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী, মুসলিম, আবু দাউদ সহ হাদিসের একাধিক কিতাবে হাদিসটা আসছে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাউ বির-রাজুলি ইয়াউমাল কিয়ামাতি ফায়ুলকা ফিন-নার। কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ফাতানদালিকু আকতাবু বাতনিহি, পেটের নারী বুড়ি গুলা বের হয়ে যাবে।
কিয়ামতের মাঠে আইনা জাহান্নামে ফেলানোর পর নারী বুড়ি বের হয়ে যাবে। ফায়াদুরু হাওলাহা কামা ইয়াদুরুল হিমারু বিররাহা। নারী বুড়িগুলার চারপাশে ওই ব্যক্তি ঘুরতে থাকবে যেইভাবে গাধা তার চাক্কির চারপাশে ঘুরবে, এইভাবে ওই ব্যক্তি তার নারী বুড়িগুলার চারপাশে ঘুরবে। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে এমন অবস্থা হবে, ফায়াস্তামিউ ইলাইহি আহলুন নার, অন্য জাহান্নামীরা তার কাছে আসবে। অন্য জাহান্নামীরা কি সুখে আছে? আপনারা এভাবে অন্য জাহান্নামীরা কি সুখে আছে? না, সুখে তো নাই। অন্য জাহান্নামীরা তাকে দেখতে আসবে, তো বুঝেন সে কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা আছে। সব তার কাছে আইসা জমা হবে, আইসা বলবে তোমারে তো চেনা চেনা লাগে। আলাম তাকুন তা'মুরুনা বিল মা'রুফ, তুমি ওই ব্যক্তি না আমগরে সৎ কাজের আদেশ করতা, আমরা না হয় পালন করি নাই তাই জাহান্নামে। তুমি তো ওই ব্যক্তি যে আমগরে বলতা ভালো ভালো কথা, তুমি তো সে। ওয়া তানহানা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করতা, তুমি তো সে। তো আজকে তুমি এখানে কেন? ক্বালা বালা, ওই ব্যক্তি জবাব দিবে হ্যাঁ আমি সে। কুনতু আমুরুকুম বিল মা'রুফ, আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম। ওয়ালা আতি, আমি নিজে করতাম না, আমি নিজে পালন করতাম না। ও আনহাকুম আনিল মুনকার ওয়া আতি, আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম, আমি নিজে অসৎ কাজ করতাম। এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে যাদের সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হবে তাদের একজন হবে এই শ্রেণীর মানুষ, যারা মানুষকে ভালো কথা বলতো কিন্তু নিজেরা পালন করতো না, মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করতো কিন্তু নিজেরা অসৎ কাজ করতো। তো কিয়ামতের ময়দানের ব্যাপারে যা বুঝলাম, কিয়ামত হবে এই জ্ঞান কার কাছে? কিয়ামতটা আল্লাহ সময় মতো প্রকাশ করবেন। কিয়ামত কিবারে হবে? কোন বছর? আল্লাহ জানে। কোন শুক্রবার? আল্লাহ জানে। তাহলে কোন বছর কোন শুক্রবার কে জানে? কিয়ামত কাদের উপর হবে? সবচেয়ে নিকৃষ্ট। কিয়ামতের আলামত হিসেবে মাহদি আসবে। মাহদি কে হবে বলেন? যার সাথে নবীর বক্তব্য মিলে যাবে। বলেন মাহদি কে হবে? আবার মাহদি কে হবে? যার সাথে নবীর বক্তব্য। আল্লাহ আমাদের সকলকে, যে কথাগুলো শুনলাম বুঝলাম, আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের ময়দানে সে ভয়াবহ পরিস্থিতির কথা চিন্তা করে নিজেদেরকে যেন সংশোধন করে আমরা পৃথিবী থেকে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করে।